আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ টেলিভিশনের বাহারি ইফতারের আয়োজনে আজ আমরা আছি চকবাজারে। আমরা দুভাবে এটাকে সাজিয়েছি। প্রথমত চকবাজার অর্থাৎ পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি, এবং দ্বিতীয় নতুন ঢাকার ইফতারি। চলুন এখন আপনাদের চকবাজার ইফতারি ঘুরে ঘুরে দেখেন। জাকির ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলবেন যে আপনার কাছে কি ইফতারি আছে এক, আর দ্বিতীয়ত আপনি কতদিন যাবৎ এইখানে ব্যবসাটার সঙ্গে জড়িত? 15 বছর। প্রিয় দর্শক, উনি জাকির ভাই 15 বছর যাবৎ ইফতারি এই ব্যবসাটা এখানে করছেন। আর দর্শকদের উদ্দেশ্যে কি কি আছে, আপনি কি কি বিক্রি করছেন? ফালুদা বেচি, সর্বদি মহব্বত বেচি, মালাই পেস্তা বাদাম বেচি। আমি যদি দর্শকদের জানাই যে কাশ্মীরি পেস্তা বাদাম শরবত, এটা কত করে? এটা 200 টাকা লিটার। প্রিয় দর্শক, এই পেস্তা বাদাম শরবত যদি নিতে চান 200 টাকা লিটার, আপনারা এটা নিতে পারবেন। আর মহব্বতের শরবত? মহব্বতের শরবত 200 টাকা বড়টা। মহব্বতের শরবত 200 টাকা লিটার, আছে 100 টাকা। ছোটোটা 100 টাকা। আর এটা হচ্ছে হলো ফালুদা। ফালুদা, এটা মনে হচ্ছে আধা কেজি হবে। হ্যাঁ, আধা কেজি একটু কম আছে। কম আছে। এটা কত? ছোট 100 টাকা, বড়টা 200 টাকা। ছোটোটা 100, বড়টা 200। এটা 200 টাকা। এটা মালাই পেস্তা বাদাম, জাফরান বাদাম দিয়ে বানানো। নাদিম ভাই, আপনি এখানে কি বিক্রি করছেন? আমরা এটা অনেক প্রাচীন আমলের থেকে কাবাব বেশি। কাবাব বেচেন? মানে প্রাচীন বলতে কত বছর? যেমন আমার আব্বা বলছে, তার আব্বা বলছে, আমি করতেছি, আমার ছেলে পেলে করবে। তার মানে এই ব্যবসাটা আপনার বাবা, তারও বাবা থেকে, তার মানে শত বছর ধরে ব্যবসা। তাহলে আপনি একই জায়গায় আছেন। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে শত বছর ধরে ওনারা এই ব্যবসা করছেন, মানে কাবাবই বিক্রি করছেন। তার মানে ওনার দাদা করতেন, তারপর ওনার বাপ, এখন উনি হয়তো পরবর্তী ওনার সন্তান রেখে করবে। এটা কি কাবাব বলে? এটা সুতি কাবাব। সুতি কাবাব কেমন দামে বিক্রি করছেন? এটা খাসি 1600 টাকা কেজি, গরু 1200 টাকা কেজি। আবার এই শাসলি মজা কাবাব কাবাব তৈরি হয়েছে। এটা শাসলি না, এটা কাবাব। সাসলি কত এটা? এটা 80 টাকা পিস। সাসলি কাবাব এটা 80 টাকা পিস। আর এখানে যে সুতি কাবাব দেখছেন, এখানে যদি গরুরটা চান তাহলে হচ্ছে হলো 1200, আর যদি খাসির সুতি কাবাব নেন তাহলে এটা হলো 1600 টাকা। আর এই ব্যবসাটা উনি নাদিম সাহেব করছেন, মানে শত বছর ধরে এই ব্যবসাটা ওনার চলছে। তো শখে আহে শখে, না কিনলে বকে। নাবাবি কাবাব, তন্দুরি কাবাব, শাহি সুতি কাবাব, নাবাবে খাই কাবাব, জান্নাল কাবাব। প্রিয় দর্শক, আমরা এখন আরেকটা দোকানে এলাম। বাহারি ইফতারি দেখছেন, মজার মজার সব কাবাব দেখছেন, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। আসুন আমরা পরিচিত হই এই খাবারের সঙ্গে। ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ ইরান। ইরান ভাই, কি কি আছে আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আমাদের এখানে সোনালী মুরগি আছে, সোনালী মুরগি, তারপর এটা এটা খাসির লেগ আছে, খাসির লেগ আছে, এটা পাখি আছে, কোয়েল পাখি, শাসলিক আছে, সাসলিক আছে, চিকেন সাসলিক, হ্যাঁ, বিফ শাসলিক। ও বিফ সাসলিক, এটা হলো চিকেন শাসলিক। চিকেন সাসলিক, বিফ সাসলিক, কোয়েল পাখি, কোয়েল পাখি, সুতি কাবাব, সুতি কাবাব, চিকেন তন্দুরি, চিকেন তান্দুরি, হ্যাঁ। অনেক কিছুই আছে। এইটা কি? এটা পাকিস্তানি মুরগি। এটা পাকিস্তানি মুরগি, ও একই। আচ্ছা, আমি যদি একটু দামটা দর্শকদের জানাই যে আপনি খাসির লেগ কত করে? খাসি 900 টাকা পিস। খাসি 900 টাকা পিস। যদি 900 টাকা। এই যে পাকিস্তানি যেটা মুরগি বলছেন, পাকিস্তানি মুরগি হলো 350 টাকা পার পিস। পার পিস 350 টাকা। আর এই যে সোনালি, হ্যাঁ, সোনালী মুরগি 350 টাকা। ভাই, সোনালি হ্যাঁ, 350 আচ্ছা আচ্ছা। 900 টাকা পার পিস। কোয়েল পাখি কত করে? কোয়েল পাখি বড়টা হলো 100 টাকা, বড়টা 100 টাকা, ছোটগুলো হলো 80 টাকা পার। ছোটগুলো 80 টাকা। সুতি কাবাব? সুতি কাবাব হলো গরুরটা 1200 টাকা কেজি, গরুরটা 1200 টাকা খাসি কেজি, হলো 1600। খাসি। আর যদি আমি
এই সাসলিকে কত করে? চিকেন চাটলে 50 টাকা, 50 টাকা, 120 টাকা। বিফ হলো 100। কত বছর যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত? আমি এখানে ছোট থেকে দোকানদারি করি। ছোট থেকে? ছোট থেকে। তার মানে আপনার বাবা করতেন কি? বাবা এখনো করে, বাবা আছে, ভাই আছে, দাদা করছে। মানে এটা বংশ পরম্পরায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরান ঢাকা আমরা এখানে এসে চকবাজারে ম্যাক্সিমাম যত দোকানদারের কাছে গেছি অধিকাংশ বা সব দোকানেই বলছে যারা বংশ পরম্পরায় ব্যবসাটা করছেন। যেমন উনি ওনার বাবার কথা বলছেন, ওনার বাবা তার বাবার সঙ্গে ব্যবসা করেছেন, বংশ পরম্পরায় ব্যবসাটা করছেন। এবং আমরা বিশ্বাস করি যে এই যে যুগ যুগ ধরে যে ব্যবসাটা চলছে এটা আরও যুগ যুগ ধরে চলবে। আমরা হয়তো থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে, তারাই ব্যবসাটা করবে। এই সুনামটা সারা বিশ্বে সারা ছড়িয়ে যাক। দর্শক, এতক্ষণ আমরা পুরান ঢাকাতে ছিলাম, পুরান ঢাকার ইফতারি আপনাদেরকে দেখেছি। এখন আপনাদেরকে দেখাবো নতুন ঢাকার ইফতারি। ইফতারের এই মোমেন্টের জন্য আপনি কোন আইটেমটা করতে চান? আমি আসলে আমাদের দেশে সাধারণত যেটা হয় ইফতারের সময় আমরা একটু টেস্টি টাইপের যদি কিছু খেতে চাই বা যদি একটু মুখরোচক কিছু খেতে চাই, এটা আমরা অনেকভাবেই প্রেজেন্ট করি। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা পাস্তা করব, এবং এই পাস্তাটা অনেকভাবেই করা যায়। সাধারণত কন্টিনেন্টাল ডিশেস যেগুলি হয় সেটা চিজি হয়, গ্রেভি হয়, বেক পাস্তা হয়, লা পাস্তা হয়, বাট আমরা আজকে আমাদের ট্রেডিশন অনুযায়ী কাজ করি। মানে আমরা তো পাস্তা বলতে বিদেশি খাবার, কিন্তু সেটাকে আপনি আমাদের মতো করে আপনি একটু ফিউশন করে আমরা আমাদের মতো করে করব, যাতে করে আমরা যেই টেস্টটাকে পছন্দ করি এই টাইপের টেস্ট বাইটটা যেন আমরা পাই। তাহলে আমাদের দর্শকদের জন্য একটা দারুণ হলো। আমরা তাহলে সেই সব কি দেশি পাস্তা বলবো? বলতে পারি। ওকে, শুরু করুন। তো আমি এটা করার জন্য প্রথমত হচ্ছে একটু প্রোটিন রাখছি। প্রোটিনের মধ্যে আমার কাছে রয়েছে হচ্ছে চিকেন ব্রেস্ট। এখানে চিকেন ব্রেস্টের পরিমাণ আছে 60 গ্রাম, সাথে প্রন আছে, প্রন 40 গ্রাম। ওভারঅল 100 গ্রামের মতো একটা প্রোটিন আমরা এখানে নিয়েছি। আমাদের কাছে পাস্তা আছে অলমোস্ট 150, বয়েল করার পর 200-এর মতো হয়েছে। পাস্তা এখানে এগ ডিম দেখতে পাচ্ছি। একটা ডিম নিয়েছি আমরা। এটা কি? আমার কাছে ফ্লাওয়ার আছে, একদম প্লেন ফ্লাওয়ার আছে, হচ্ছে গার্লিক অনিয়ন চপ, ক্যাপসিকাম, 3 কালারের। আমরা হচ্ছে দুই রকম গ্রিন চিলি নিয়েছি। একটা হচ্ছে রেড গ্রিন চিলি, একটা রেড চিলি আর একটা হচ্ছে গ্রিন চিলি বেসিক্যালি। তো এখানে আমার কাছে স্প্রিং অনিয়ন আছে, লেমন আছে, আর স্পাইসেস অলমোস্ট আমরা স্টার্ট করলেই বোঝা যাবে। আমি প্রথমেই হচ্ছে আমাদের প্রোটিনসটাকে হচ্ছে একটু মেরিনেট করতে চাইবো। এটার জন্য হচ্ছে সাধারণত অনেকভাবে মেরিনেট করা যায়, বাট আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করবো। কারণ যেটা হয়, চিকেনটাকে যখন আমরা কুক করি এটা চুই হয়ে যায়, একটু ড্রাই হয়ে যায়। এখন আমরা ইফতারের সময় যেটা করি, ইফতারের আইটেমটা ইফতারের আগে বানিয়ে ফেলি, এটা রেস্টে থাকলে আস্তে আস্তে এটা চুই হয়ে যাবে, জুসটা বের হয়ে যাবে। তো আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করবো যাতে এটা বের না হয়ে যায়। তো এটার জন্য আমরা এখানে এগ নিয়েছি। আমরা এখানে এগ অ্যাপ্লাই করব হচ্ছে ম্যাক্সিমাম 2 or 3 গ্রাম, ম্যাক্সিমাম, খুবই কম। এবং এইটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটাকে কোট করে ফেলবে, এটাকে কাভার করে ফেলবে, যাতে ভেতর থেকে জুসটাকে বের না হয়ে যায়। এখানে একদমই
অল্প পরিমাণে ফ্লাওয়ার দিব, ঠিক যতটুকু এগ দিয়েছি ততটুকু ফ্লাওয়ার, এটা দেখাই যাবে না, এটা ফ্রাই করার পর হারায় যাবে, বোঝা যাবে না, খুবই সামান্য। চিকেন আর পর্নটাকে একসাথেই করে ফেলছি যেহেতু আমার পরিমাণ খুবই কম। তেল গরম হয়ে গিয়েছে, আমি আমার বিটটা দিয়ে দিব। এখানে একটা ব্যাপার আমরা খুব ফলো করব, সেটা হচ্ছে হিট হওয়ার আগে আমরা চিকেন আর কর্ন কোনোটাই দিব না। এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে এটা প্যানের সাথে লেগে যাবে, এবং আমরা দিব এবং সাথে সাথে নাড়তে থাকবো। তো এটা হচ্ছে একদম শেষ পর্যন্ত, আমরা যখন খাবো একদম শেষ পর্যন্ত এটা সফট থাকবে, এটা হার্ড হবে না। না, এটা হচ্ছে যে কোট করেছি আমরা, ভেতর থেকে জুসটা বের হবে না, ফিল হয়ে যাবে। এক্স্যাক্টলি 10 মিনিটের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলবো, এটা হয়ে গেছে। তো এটা আমি হচ্ছে জাস্ট একটা প্রাইমারি কুক করে রাখলাম যাতে নেক্সট কুকিংয়ে আমার বিষয়টা সহজ হয়। রেড চিলি, এই রেড চিলি বা লাল মরিচ যেটা, এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটার ফ্লেভারটা সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, এটা একদম সরাসরি গ্রিন চিলির ফ্লেভারটা একরকম, রেড চিলির ফ্লেভারটা আরেক রকম। এবং এখানে আমি যদি এটাকে এখন দিব, এটা দেওয়ার সাথে সাথে কালারের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে, দেখতে ভালো লাগবে। বিশেষ কোনো সবজি এখানে আমি অ্যাড করিনি, আমরা এখানে এখন পাস্তাটা দিয়ে দিব। আমরা যদি চাই এই পাস্তাটার মধ্যে অনেক ধরনের সবজি বা ভ্যারাইটি টাইপ সবজি এখানে অ্যাড করতে পারবো, কোনো অসুবিধা নেই। ক্যারট দেওয়া যেতে পারে, টমেটো ইউজ করা যেতে পারে। তো এটাকে একটু দেখতে যাতে সুন্দর লাগে, এটার জন্য আমি হচ্ছে একটু পিঙ্ক কালারের বেল পেপার দিচ্ছি শেষ পর্যায়ে। এখানে আমি দিব হচ্ছে ব্ল্যাক পেপার দিব। যখন স্পাইসগুলি দিব তখন যেহেতু স্পাইসে মনোযোগ থাকবে, আমি হিটটাকে একটু কমাই নিব। এখানে আমি ব্ল্যাক পেপার দিচ্ছি হচ্ছে হাফ টিস্পুনের মতো। সো এটা আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে হচ্ছে একদম শেষ পর্যায়ে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিব যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। এটাকে গার্নিশিং করার জন্য অনেকভাবেই করা যেতে পারে, আমি একদম সিম্পলি করব। এবং এটার টেস্ট আমাদের দেশীয় টেস্ট, খেতে আমরা দেশি খাবারটা খেয়ে যেমন ফিল পাই তেমন ফিল পাবো। হয়ে গেছে আমাদের। থ্যাংক ইউ শেফ। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন খুব 10 মিনিটের মধ্যে ঘরে একটা দেশি পাস্তা আপনারা দেখতে পারলেন, এবং এই পাস্তাটা খুবই 10 মিনিটের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন এবং স্বাস্থ্যসম্মত, পেটও ভরবে। এর যে স্মেল আসছে, আশা করি দর্শক আপনাদের সাথেই আমরা খেতে চাই, অবশ্যই সেটা আজান দিক। শেফ আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রমজান মাস চলছে এখন, সবার উদ্দেশ্যে কোন ইফতারি আইটেম, মানে কোনটা আপনি শুরুতে করতে চাচ্ছেন, বা যেটা যেন আপনার কাছে মনে হয় ইফতারের সময় এই আইটেমটা খুব ভালো? আমি আসলে শুরুতে একটা ডেজার্ট করতে চাচ্ছি। দেখা যাচ্ছে কি বাচ্চারা যখন রোজা করে না, তাদের কথা সবাই আগেই মাথায় রাখে যে বাচ্চারা কোনটা পছন্দ করবে। শুধু পছন্দের কথা ভাবলেই হয় তাও না, তাদের পুষ্টিটাও ভাবতে হয় যে সারাদিন একটা বাচ্চা রোজা করার পরে তাকে যেন একটা হেলদি ইফতার দিতে পারে। হ্যাঁ, আমাদের যেহেতু ট্রেডিশনাল ইফতারে অনেক ভাজাপোড়া আমরা খাই, সেগুলো অবশ্যই খাবো, তার সঙ্গে একটু হেলদি খাবারও খেতে হয়। যেমন আমাদের একটা যদি কাস্টার্ড তৈরি করি, তার মধ্যে মিল্ক থাকবে, একটু ফ্রুটস থাকবে, তারপর একটু সুগার থাকবে,
আমি এটা একটা মিক্স যেহেতু করছি, আমি এখানে একটা কেক দিব। এতে কি হবে, একটা বাচ্চা এক বাটি যখন কাস্টার্ড খাবে তার কিন্তু অনেকগুলো ভিটামিনস, তারপর হলো অনেক কিছু চাহিদা এখান থেকে ফুলফিল হয়ে যাবে। কাস্টার্ডের জন্য তো মাস্ট বি আমার মিল্ক লাগবে। হ্যাঁ, মিল্কটা চাইলে কেউ পাউডার মিল্ক, লিকুইড যেটাতে করে, পাউডারটাকে ওয়াটার দিলে লিকুইড হয়ে যায়। তারপরে চিনি লাগছে আমার। তারপরে হলো আমি এখানে দিচ্ছি হলো পাকা কলা যেটা, সেটা নিয়েছি। আর এখানে আছে হলো আমাদের যে পাউন্ড কেকগুলো, সেই কেকগুলো আমি কিউব করে কেটে রেখেছি। একটু লেবু দিচ্ছি কেকটাকে একটু সোক করার জন্য, আমার তখন লাগবে। এখন এটার সঙ্গে কেউ যদি মনে করে বাচ্চারা আরও অন্যান্য ফ্রুটসগুলো পছন্দ করে, যেমন আপেল দিতে পারবে এটার সঙ্গে, তারপরে এই টাইপের যে ফ্রুটসগুলো আছে যেটা আমাদের ভিটামিন সি না, হ্যাঁ আরও কিছু ফ্রুটস যেমন এটার মধ্যে আনারটা অ্যাড করতে পারবে। তার মানে কি একটা বাচ্চার জন্য হেলদি একটা ইফতার। তো আমি এখন শুরু করি না। আমার মিল্ক পাউডারের জায়গায় আমি লিকুইড মিল্ক ইউজ করতে পারি। আছে হলো চিনি, আছে হলো এটা হলো কেক যেটাকে আমরা স্লাইস কেক বলি, সেটাকে কিউব কিউব করে কেটে রেখেছি। আছে পাকা কলা, লেবুটা আছে, আমার কিছুটা লাগবে। আর আমরা আসলে চাইলে এর সঙ্গে আরও অন্য ফ্রুট লাগবে হলো আমার যেহেতু লিকুইড মিল্ক না, আমি পাউডার মিল্ক দিয়ে কাজ করছি। পানি আছে এখানে 1/2 লিটার পানি আছে, রেগুলার যে ঠান্ডা পানি, কোনো গরম পানি না, কিচ্ছু না। তার সঙ্গে আমি 3 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। 3 থেকে 4, হ্যাঁ 3 থেকে 4, হ্যাঁ আধা লিটার। আসলে কি আমরা যে পাউডার দুধটা বাসায় খাওয়ার জন্য যে তৈরি করি, জাস্ট হলো ওই রেশিওতে, যে 1 কাপ দুধের মধ্যে জাস্ট 3 চামচ পাউডার মিল্ক ইউজ করি, আর কিছু না। ঠান্ডা পানি, হ্যাঁ এটা চাইলে গরম পানিতে কেউ করতে পারবে, কিন্তু ঠান্ডা পানিতে করলে কোনো প্রবলেম নেই। আমরা মিল্কটাকে কুক করতে দিয়ে দিব। আমরা এখন এর সঙ্গে চিনি দিব। সাধারণত 1/2 লিটার যদি আমরা মিল্ক নিই, এর সঙ্গে 1/4 কাপ চিনি এনাফ। পুরো সুগারটা মেপে দিচ্ছি, 1/4 কাপ সুগার দিয়ে দিচ্ছি আমরা। এখন সুগারটা আসলে মিষ্টিটা হচ্ছে কি, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, কিন্তু এটা হলো একটা স্ট্যান্ডার্ড মিষ্টি যেটা হলো সবাই খেতে পারবে। কাস্টার্ড পাউডারটার জন্য আমার লাগবে হলো অল্প একটু পানি, তার সঙ্গে হলো আমরা এখানে 1/2 লিটার তো মিল্ক নিয়েছি, তার জন্য 1 টেবিল স্পুন আর অল্প, হ্যাঁ 1.5 টেবিল স্পুনের মতো কাস্টার্ড পাউডার দিলেই আমার এটা ঘন হয়ে যাবে। এই যে আমরা কাস্টার্ড পাউডারটা রেডি করে রাখলাম। আমার মিল্কটা যখনই বয়েল চলে আসবে, আমরা পাউডারটার সঙ্গে অ্যাড করে দিব। এখন আমরা জাস্ট এটা বয়েল চলে আসছে, আমরা এর সঙ্গে কাস্টার্ড পাউডারটা যেটা আমরা নর্মাল একটা পানিতে আমরা লিকুইড করে রেখেছি, হ্যাঁ কাস্টার্ডের কালারটা একটু ইয়েলোই আসে। এখন এটা দেওয়ার পরে একটু ঘন হবে, একটু কুক হবে, জাস্ট আমার এটা ডান, কাস্টার্ডের যে ক্রিমটা ডান। এরপরে আমি এটার সঙ্গে কি দিব সেটা হলো যার যার ইচ্ছা। আমি যেরকম 2 রকম দিয়েছি, চাইলে কেউ অনেক কিছু এর মধ্যে আরও অ্যাড করতে পারে, যেমন বাচ্চারা অনেক পছন্দ করে, চাইলে এর মধ্যে কি একটু বিস্কিটও অ্যাড করা যায়, চকলেট বিস্কিটগুলো। লেয়ারে দিব হলো আমাদের কেটে রাখা কেকগুলো। হ্যাঁ এটা না, কেকটা যখন এটার সাথে অনেক বেশি সময় থাকে না, এটা একটা ক্রিমি টেক্সচারের আসে। সাধারণত সবাই ফ্রুট কাস্টার্ড খায়, কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু আবার শুধু ফ্রুট কাস্টার্ডটা পছন্দ করে না। যখনই আপনি কেকটা দিবেন, দেখবেন বাচ্চাদের টেস্টের চেঞ্জ হয়ে যাবে, তখন এটা মনে হবে কি একটা ডিফারেন্ট খাবার খাচ্ছি। কাস্টার্ড যদি হয় শুধু, অলওয়েজ হলো আমার কাস্টার্ডের এটা টেম্পারেচার 60 নিচে নামাইতে হবে, আর না হয় হবে কি ফ্রুটসগুলো একটু বয়েল লাগবে খেতে। আর কেক থাকলে আবার একটু হট দিতে হয়, না হয় কেকটা আবার ক্রিমটাকে সোক করে নিতে পারে না। আমরা
আমরা একটু শুধু নিচের দিকে দিব যেন আমার কেকেও পায়। এখন এর উপরে আমরা চাইলে একটু বাদাম আনার দিয়ে আমরা সার্ভ করে দেব। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের কাস্টার্ড। আপনারা ইচ্ছা করলে ঘরে বসে ইফতারির সময় এই কাস্টার্ড তৈরি করে খেতে পারেন।